গল্পটি শুরু হয় এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখিয়ে। তার নাম ফেই। আর ফেই কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, ফেই হচ্ছে একজন পরী। ফেই বাকি সকল পরীদের সাথে পরীদের রাজ্যে মানে স্বর্গে থাকতো। আর এখান থেকে ফেই বাকি কয়েকজন পরীর কাছ থেকে ভালোবাসা সম্পর্কে জানতে পেরেছে, কিন্তু পরীদের রাজ্যে তো আর এইসব ভালোবাসা বলতে কোনো কিছু হয় না। আর ফের অনেক বেশি ইচ্ছা হয়েছিল সে আসল ভালোবাসা খুঁজে পাবে, কিন্তু এটা তো ফেই কিছুতেই তাদের এখানে পাবে না। এই জন্য ফেইকে পৃথিবীতে আসতে হবে, কারণ পৃথিবীর মানুষেরা ভালোবাসা সম্পর্কে অনেক বেশি ভালো জানে, যার কারণে ফেই পৃথিবীতে চলে আসে, মানে আমাদের মতন মানুষের কাছে চলে আসে, কারণ মানুষেরা তো এইসব কিছু সম্পর্কে অনেক ভালো বলতে পারবে। পৃথিবীতে আসার পর ফেই রাস্তার ভিতরে যে ছেলেকেই দেখতে পাচ্ছিল তাকেই তো আই লাভ ইউ বলছিল, কিন্তু এইসব ছেলেরা একটাও ভালো ছিল না, তারা ফেইকে উল্টো সব অন্য কিছুর ইশারা করতে থাকে। আর এদেরকেও ফেইয়ের কাছে একদমই ভালো লাগে না, কিন্তু এরপরেও কিছু করার নেই, সে যাকে পাচ্ছিল তাকেই আই লাভ ইউ বলছিল। তো এভাবে বলতে বলতে ফেই একটু পরে আরো একটি ছেলেকে আই লাভ ইউ বলে। ফেই এবার যাকে আই লাভ ইউ বলেছে সে অন্য কেউ নয়, এই গল্পের মেন লিড, তার নাম ইয়ান। আর ইয়ান তো একজন প্রফেশনাল শেফ ছিল। ইয়ান আজকে এখানে কুকিং কম্পিটিশনে এসেছিল, কারণ তার ইচ্ছা আরো ভালো শেফ হওয়ার। ইয়ান এখানে ফেইকে দেখার পর মনে করে ফেই হয়তো বা এখানকার মডেল, এই কারণে ইয়ানও এখানে ফেইকে আই লাভ ইউ টু বলে, যদিও সে এটা মজা করেই বলেছে। কিন্তু এরপরও ফেই ইয়ানের মুখ থেকে আই লাভ ইউ টু শোনার পরে সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর ভেবে নেয় যে সে তাহলে তার সত্যিকারের ভালোবাসা পেয়ে গিয়েছে, মানে সে ইয়ানকে এখন তার সত্যিকারের ভালোবাসা মনে করতে শুরু করেছে। সে তো আর জানে না ইয়ান এটা তাকে শুধুমাত্র মজা করে বলেছে। এরপরে ইয়ান ওখান থেকে চলে যায়। ফে এখন এটাই ভাবছিল, ইয়ান যেহেতু তাকে আই লাভ ইউ বলেই দিয়েছে, তাহলে এখন ফের সবসময় ইয়ানের সাথেই থাকতে হবে, ইয়ানকে সাহায্য করতে হবে। একটু পরে এখানকার কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে ইয়ান অনেক ভালো কুকিং করছিল, কিন্তু ফেই তার জাদু দিয়ে ইয়ানকে তো রান্না করতে দেয় না, সে তার জাদু দিয়ে রান্না একা একাই করে দেয়, যার কারণে এখানে তো ইয়ানই ফার্স্ট হয়ে যায়। যদিও এই সব কিছুতে ইয়ান অবাক হয়ে যায়, কিন্তু এরপরেও সে হ্যাপি হয়েছিল, কারণ এইখানে সে ফার্স্ট হতে পেরেছে। তখন একটি মেয়ে ইয়ানের কাছে আসে, দেন ইয়ানকে জিজ্ঞাসা করতে থাকে, আপনি তো দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, তাহলে আপনি কি কোনো মেয়ের সাথে ডেট করছেন, নাকি এখন পর্যন্ত কোনো মেয়ের সাথে ডেটই করেননি? এর উত্তরে ইয়ান বলতে থাকে, আমি এখন পর্যন্ত সিঙ্গেলই আছি, আমি কোনো মেয়েকেই ভালোবাসি না। এটা শোনার পর ইয়ানের তো মেয়ের ফ্যানরা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাদের এখনো একটি চান্স রয়েছে ইয়ানের সাথে লাইন মারার। ইয়ান তখন খুশি হয়ে তার সকল মেয়ে ফ্রেন্ডদেরকে আই লাভ ইউ বলে। ইয়ানের মুখ থেকে এটা শোনার পর ফে অনেক বেশি রেগে যায়, ফে চিৎকার করে দাঁড়িয়ে যায় আর ইয়ানকে বলতে থাকে, তুমি তো অনেক বড় একজন মিথ্যাবাদী, তুমি একটু আগেই আমাকে আই লাভ ইউ টু বলেছো, তাহলে এখন তুমি কিভাবে বলতে পারো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভালোবাসো। ফের মুখ থেকে এইসব কিছু শোনার পর ইয়ান তখন অনেকটা বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো তখন আই লাভ ইউ টু শুধুমাত্র মজা করে বলেছিল। ফে যে এটা সিরিয়াসলি নিয়ে নেবে ইয়ান এটা একদমই বুঝতে পারেনি। একটু পরে ওখানে গার্ড আসে, তারা জোর করে ধরে ফেকে বাহিরে নিয়ে আসে। পরের সিনে এদের দুজনকে বাহিরে দেখানো হয়। ফে এখানে ইয়ানকে বলে, আমি একজন পরী, আমি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছি সত্যিকারের ভালোবাসা খোঁজার জন্য। ইয়ান ফেকে বলে, আমি তোমার শেষটুকু বিশ্বাস করছি, তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজতে বের হয়েছো, কিন্তু আমি তোমার প্রথম কথাটি বিশ্বাস করতে পারবো না, তুমি একজন পরী, এটা তো আমি কিছুতেই বিশ্বাস করব না। আর যদি হয়েও থাকো তাহলে এখানে কি করছো, নিজের জায়গায় চলে যাও, আমার সাথে সাথে একদমই আসবে না। কিন্তু ফেই তো ইয়ানের আগে ইয়ানের বাড়িতে চলে আসে, নিজের পাওয়ার ইউজ করে বাড়িতে অদৃশ্য হয়ে থাকতে শুরু করে। ইয়ান তার নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সে তো আর এখানে ফেইকে দেখতে পারবে না। রাতের সিন দেখানো হয়, ইয়ান যখন ঘুমিয়েছিল তখন ফেই বের হয়ে ইয়ানকে ভূতের ভয় দেখাতে শুরু করে। ফের এইসব অদ্ভুত কাজ দেখে ইয়ান তো সত্যি অনেক বেশি ভয় পেয়ে যায়, সে তখন ব্ল্যাঙ্কেটের ভিতরে লুকিয়ে পড়ে। ইয়ানকে এভাবে ভয় পেতে দেখে ফেই তো অনেক বেশি মজা পায়। এরপরে ফেই তখন আবারও তার পাওয়ার ইউজ করে সে নিজের ইয়ানের সামনে চলে আসে। ইয়ান তার বাড়িতে ফেইকে দেখার পর অনেক বেশি শকড হয়ে যায়, বুঝতেই পারছিল না এই মেয়েটি কিভাবে তার বাড়িতে চলে আসলো। এরপরে ইয়ান জোর করে ফেইকে তার বাড়ি থেকে বের করে দেয়, সাথে দরজাটিও ভালোভাবে লক করে দেয়, যাতে করে এই মেয়েটি আর ভিতরে না আসতে পারে। এরপরে ইয়ান তার রুমের ভিতরে আসে, দেন সে যখন কিচেনে যায় দেখতে পায় তার কিচেনের অবস্থা তো
অনেক খারাপ, পুরো মাছের হাট বানিয়ে রেখেছে। সে তো নিজে এইসব কিছু করেনি, তাহলে এইসব কিছু কে করেছে? এটা ভেবে ইয়ান আরো অবাক হয়ে যায়। তখন আবারও ভিতরে ফে চলে আসে। তিনি সে নিজের পাওয়ার ইউজ করে পুরো কিচেনটিকে অনেক তাড়াতাড়ি একদম ক্লিন করে দেয়। ফেকে এভাবে তার কিচেনটিকে ক্লিন করতে দেখে এবার তো ইয়ানের পুরো বিশ্বাস হয়ে যায় ফে কোনো মিথ্যে কথা বলেনি, ফে আসলেই একজন পরী। এরপরে ইয়ান অনেক বেশি খুশি হয়ে ফেকে বলতে থাকে, আচ্ছা তোমাদের পরীদের কাছে কি এমন কোনো পাওয়ার আছে যার মাধ্যমে আমি অমর হতে পারবো? আমি কোনো দিনও মারা যাব না। ইয়ান সারা জীবন বেঁচে থাকতে চাচ্ছে, কিন্তু মানুষের পক্ষে এটা কিছুতেই সম্ভব নয়। তখন ফে ইয়ানকে বলে, কিন্তু তুমি অমর কেন হতে চাও? এটা শোনার পর ইয়ান তখন উল্টো ফেকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি তোমার নিজের দুনিয়া ছেড়ে পৃথিবীতে কেন এসেছো? উত্তরে ফেই বলে, কারণ আমি পৃথিবীতে এসেছি সত্যিকারের ভালোবাসা খুঁজতে। কারণ আমাদের ওখানে কোনো সত্যিকারের ভালোবাসা নেই, ওখানে সবাই তো অমর, সবাই অনেক অনেক বছর বেঁচে থাকে, কিন্তু আমার এইসব কিছু একদমই ভালো লাগে না। এরপরে ইয়ান ফেইকে নিয়ে একটি সুপার শপে আসে। দুজনে এখানে তো তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে আর একসাথে অনেকটা বেশি ভালো সময় কাটায়। রাতে যখন ফেই ঘুমাচ্ছিল তখন সে তো ঘুমের ভিতরে ইয়ানকে নিয়ে স্বপ্ন দেখতেও শুরু করে যে ইয়ানকে নিয়ে সে তাদের পরিদের দেশে চলে গিয়েছে আর ওখানে তারা দুজনে একসাথে অনেক বেশি হ্যাপি আছে। ফে যখন তার স্বপ্নে এইসব কিছু দেখছিল তখন আমরা ওখানে ফের বড় বোনকে দেখতে পাই। সে তো স্বর্গ থেকে এসেছে ফের সাথে দেখা করার জন্য, ফে পৃথিবীতে এসে কিরকম আছে এটা জানার জন্য। এখানে ফের বড় বোন ফেকে বলতে থাকে, তুমি কি জানো না স্বর্গে যদি কেউ কাউকে কোনো কিছু না বলে পৃথিবীতে চলে আসে তাহলে তাকে পানিশমেন্ট পেতে হয়। আর তুমি যে পৃথিবীতে এসেছো তুমি তো এই কথাটি স্বর্গে কাউকেই বলে আসোনি, তুমি কি এটা ভুলে গিয়েছো? তুমি যদি বেশি দিন পৃথিবীতে থাকো তাহলে তোমার পাওয়ারগুলো কমতে শুরু করবে, এমনকি এক পর্যায়ে তোমার সব পাওয়ারই চলে যাবে। তুমি আর পরি থাকবে না, এমনকি আমাদের সাথে স্বর্গেও থাকতে পারবে না, সারা জীবন এই পৃথিবীতেই থাকতে হবে। তুমি কি ইয়ানের সাথে থাকতে থাকতে ইয়ানকেই ভালোবেসেছো? কিন্তু এই কথার তো ফে কোনো উত্তরই দেয় না। এরপরে ফের বড় বোন ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ফে ঘুম থেকে ওঠার পর তার পাওয়ার ইউজ করে তার চুলটি বাঁধার চেষ্টা করছিল, কিন্তু সে অনেকবার চেষ্টা করে, এরপরেও তার মাথার চুলগুলো কিছুতেই বাঁধতে পারে না। ফে এতে বুঝতে পারে তার বড় বোন তাকে যেসব কথাগুলো বলেছিল ওগুলো একদমই সত্যি। ফে যদি বেশি দিন পৃথিবীতে থাকে তাহলে আস্তে আস্তে সে তার সব পাওয়ারই হারিয়ে ফেলবে। এরপর ইয়ান নিজেই ফের চুলটি বেঁধে দিচ্ছিল। সে তো অনেক সুন্দর করে ফের চুলের দুটি বেনি করে দেয়, যা দেখে ফে অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে দুজনে একসাথে শপিং করতে আসে। আসলে ইয়ান এখানে এসেছিল ফেকে কিছু ড্রেস কিনে দেওয়ার জন্য। ফে যেসব ড্রেস পরে থাকে পৃথিবীতে তো আর এইসব কেউ পরে থাকে না, আর ফে তো জীবনে কোনো দিনই হাই হিলস পরেনি, তাই এখানে সে যখন হাই হিলসগুলো পরার ট্রাই করছিল আর হাঁটার চেষ্টা করছিল সে কিছুতেই পারে না, পড়ে যেতে নিচ্ছিল। ইয়ান তখন ফেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়, যার কারণে এখানে তো একটি ছোটখাটো রোমান্টিক সিনই তৈরি হয়ে যায়। ফে এতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এরপরে রাতে দুজন একসাথে একটি বারে আসে। এখানে আসার পর ইয়ান তো নিজের মতন করে সময় কাটাচ্ছিল আর ইয়ানের আশেপাশে অনেক বেশি মেয়ে ছিল, যেসব দেখে ফের অনেক বেশি রাগ হয়। একটু পরে ফের কাছে একটি ছেলে আসে। ছেলেটি তখন ফের সাথে খারাপ কিছু করারই চেষ্টা করছিল, যেটা দূর থেকে ইয়ান দেখতে পায়। ইয়ানের অনেক রাগ হয়, ওই ছেলেটিকে মারার জন্য ছেলেটির কাছে যায়। দুজনের ভিতরে তখন ঝগড়া লেগে যায়। এখানে ইয়ান বুঝতে পারে সে এখান থেকে সহজে বের হতে পারবে না, তাই ফেকে বলতে থাকে, তুমি তোমার পাওয়ার ইউজ করে আমাদের দুজনকে নিয়ে এখান থেকে চলে যাও। ফেও তখন তার পাওয়ারটি ইউজ করার চেষ্টা করছিল, কিন্তু সে অনেকবার চেষ্টা করে, এরপরেও তার পাওয়ার তো কিছুতেই কাজ করছিল না। এতে বোঝাই যাচ্ছে ফে দিনে দিনে তার পাওয়ার আরো কমিয়ে ফেলেছে। এভাবে কিছুক্ষণ চেষ্টা করার পর ফাইনালি ফের পাওয়ারটি কাজ করে। সে ইয়ানকে নিয়ে ওখান থেকে বের হয়ে বাহিরে আসে, বাট বাহিরে আসার পরই ফের শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়, কারণ সে তো অনেক কষ্ট করে পাওয়ারটি ইউজ করেছিল, যার কারণে এখানে অজ্ঞান হয়ে যায়। ইয়ান তখন ফেকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর ইয়ান ফের অনেক বেশি কেয়ার করতে শুরু করে, যাতে করে ফের বড় কোনো প্রবলেম না হয়ে যায়, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরপরে ইয়ান ওখান থেকে চলে যায়। তখন ওখানে ফের বড় বোন চলে আসে। সে তখন তার পাওয়ার ইউজ করে ফেকে পুরোপুরি ভাবে সুস্থ করে তোলে। এরপরে যখন ফের জ্ঞান ফিরে আসে তখন এখানে সে তার বোনকে দেখতে পায়। ফের
ফের বোন বলে, আমি তোমাকে বলেছিলাম পৃথিবীতে বেশি দিন থেকো না, খুব তাড়াতাড়ি আমাদের ওখানে ফিরে চলো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। দেখেছো এখন আস্তে আস্তে তোমার সব পাওয়ার কমতে শুরু করেছে। তুমি যদি জিদ ধরে আরো এখানে কিছুদিন থেকে যাও তাহলে তোমার পাওয়ার তো একেবারের জন্যই শেষ হয়ে যাবে। তুমি কি আমাদের ওখানে ফিরে যাবে না? ফেই বলে, কিন্তু এখনো আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাইনি, তাই যাব না। ফের বোন বলে, তুমি যে এখানে চলে এসেছো এটা কিন্তু আমাদের কুইন জানে না, আর সে 2 দিনের ভিতরেই স্বর্গে ফিরে আসবে। ফিরে আসার পর যদি দেখতে পায় তুমি স্বর্গে নেই তাহলে তো অনেক বড় একটি বিপদ হয়ে যাবে। আর তুমি তো এটাও জানো কুইন যখন স্বর্গে ফিরে আসবে তখন তোমাকে স্বর্গে প্রমোশন করিয়ে দেওয়া হবে, যেটা তোমার অনেক বড় একটি স্বপ্ন ছিল। আর এখন তুমি ভালোবাসা খোঁজার চক্করে তোমার এই স্বপ্নটিকে নষ্ট করে ফেলো না। আমার সাথে তুমি আমাদের স্বর্গে ফিরে চলো, ওখানে তুমি অনেক হ্যাপি থাকতে পারবে। তোমাকে এখানে থাকতে হবে না, তুমি এখানে তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে না। ফেই তো পুরো চুপ করেছিল। তখন ইয়ানের বোন ইয়ানকে আবার বলতে থাকে, তুমি কি মনে করেছো ইয়ান তোমাকে ভালোবেসে ফেলেছে? তখন ফেই বলে, যদি ইয়ান আমাকে ভালো না বাসতো তাহলে আমার এত বেশি কেয়ার করতো না। ও আমার অনেক বেশি কেয়ার করে, আমি পুরো শিওর ও আমাকে ভালোবাসে। আর দেখা যায় এদের দুজনের সব কথাগুলো তো বাহির থেকে ইয়ানও শুনতে পারছিল। পরের দিন সকালে ইয়ান ফেইকে বলতে থাকে, তুমি তোমার নিজের জায়গায় চলে যাও, তোমাকে আর আমার সাথে এখানে থাকতে হবে না। ইয়ান তো ইচ্ছা করে এখান থেকে ফেইকে তাড়িয়ে দিতে যাচ্ছিল, যার কারণে সে তো ছোটখাটো বিষয় নিয়ে ফের সাথে ঝগড়া করতে থাকে। ফেইকে অনেক বেশি বকা দিচ্ছিল, এতে ফের অনেক রাগ হয় আর সে তখন দৌড়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। পরের দিনে ইয়ান একা একা তার বাড়িতে বসেছিল। দেখা যায় ইয়ান তো এখন ফেইকে অনেক বেশি মিস করতে শুরু করেছে, কারণ সে নিজেও ফেইকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে ইচ্ছা করে ফেইকে তাড়িয়ে দিয়েছে, কারণ জানতে পেরেছে যে ফেই এখানে থাকলে তার পাওয়ারগুলো কমে যাবে। এর পরের সিনে ইয়ানকে আবারও তার একটি কুকিং কম্পিটিশনে দেখানো হয়। এই কম্পিটিশনে আমরা ফেইকেও দেখতে পাই, মানে সে আবারও ইয়ানকে দেখার জন্য এখানে চলে এসেছে। একটু পরে কম্পিটিশন শুরু হয়ে যায়, কিন্তু এবার এখানে ইয়ান ফার্স্ট হতে পারে না, সে সেকেন্ড হয়ে যায়। এখানে ফার্স্ট হয়ে যায় অন্য আরেকজন শেফ, যার নাম লি। আর লি তো আগে থেকে অনেক ভালো শেফ ছিল, তাই এখন সে এটা জেতার পর একদম টপ শেফ হয়ে গিয়েছে। কম্পিটিশনে জিততে না পেরে ইয়ানের মন অনেক বেশি খারাপ ছিল। তখন ইয়ানের কাছে ফেই আসে। ফেই অনেক চেষ্টা করছিল ইয়ানের মনটি ভালো করে দেওয়ার জন্য, কারণ ইয়ানের মন এখন পর্যন্ত ভালো হয়নি। আর ফেই তো কিছুতেই ইয়ানকে একদমই এরকম মন খারাপ করে দেখতে পারবে না, এই জন্য ফেই তখন নিজে থেকে অনেক বেশি কাজ করতে থাকে ইয়ানকে খুশি করার জন্য। পুরো বাড়ি অনেক ভালোভাবে পরিষ্কার করে, বাড়ির সব কাজ করে। এরপরে সে তো আবার সুপার শপে যায় শপিংও করতে। এই সব কিছু করার পর ফেই ইয়ানকে নিয়ে সে টপ শেফ লির রেস্টুরেন্টের বাহিরে আসে, যেখানে কিনা মানুষদের অনেক বেশি ভিড় ছিল, কারণ এই শেফের রান্না সবার কাছেই কেন জানি অনেক বেশি ভালো লাগে, যার কারণে তার রেস্টুরেন্টে এত বেশি ভিড়। এরপরে ইয়ান আর ফেই তারা দুজনে ভিতরে আসে লিয়ের হাতের রান্না খাওয়ার জন্য। যদিও এখানে তো ইয়ান অনেকটা বেশি লুকিয়ে লুকিয়ে এসেছিল, কারণ সবাই তো তাকে চেনে। দুজনে এখানে একসাথে লিয়ের হাতের খাবার খায়, এরপরে ওখান থেকে বের হয়ে আসে। বাহিরে আসার পর ইয়ান তখন ফেইকে বলতে থাকে, আমার কাছে তো লিয়ের রান্নাগুলো অনেক বেশি ভালো লেগেছে, এই জন্যই তার রেস্টুরেন্টে এত বেশি ভিড়। ফেই বলে, খাবার তো ভালো ছিল, কিন্তু আমার কাছে রাইসগুলো কেন জানি ভেজালে মনে হচ্ছিল। আমার মনে হচ্ছে সে খাবারের ভিতরে কোনো কেমিক্যাল ব্যবহার করে, যার কারণে তার খাবারগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তোমার কি এরকম কোনো সন্দেহ হয়নি? এই সব কিছু শোনার পর ইয়ান বলে, আমারও তো কিছুটা এরকম লেগেছিল। এরপরে দুজনে এই সব কিছু ভালোভাবে বোঝার জন্য ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা দুজনে তাদের গেট আপ পুরো চেঞ্জ করে নেয়। দেন তার কিচেনের ভিতরে চলে আসে। দুজনে কিচেনের ভিতরে আসার পর অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই জায়গাটির অবস্থা অনেক খারাপ ছিল, সবকিছু অনেক অগোছালো আর ময়লা দিয়ে পুরো ভরা ছিল। এতে তারা দুজনেই শিওর হয়ে যায় যে লি তার খাবারগুলোতে কেমিক্যাল মেশায়। তারা দুজনে তো অনেকগুলো কেমিক্যালের মশলা দেখতে পায়, যেগুলো দেখার পর ইয়ান তখন তার ফোনে এই সব কিছু ভিডিও করে নেয়। কিন্তু একটু পরেই তো তারা গার্ডের হাতে ধরা পড়ে যায়। পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের সামনে লি চলে আসে। ইয়ান তখন লিকে বলতে থাকে, তোমার কি লজ্জা করে না? তুমি মানুষকে এই সব ভেজাল জিনিস খাওয়াচ্ছ, এতে করে মানুষের শরীরে কি রকম পরিমাণের ক্ষতি হবে, এটাকে তুমি একবারও ভেবে দেখোনি? তো এইসব কিছু শোনার পর লি তখন বলতে থাকে, এতে আমার কি,
সবাই তো আমার খাবারগুলো অনেক বেশি পছন্দ করে, তাই আমি আমার খ্যাতি বাড়ানোর জন্য আরও এইসব কিছু বেশি করে করব। কিন্তু এতে তোমার কি? তুমি তো এখান থেকে বেঁচে বের হতেই পারবে না, তাহলে এইসব কিছু মানুষকে কিভাবে বলবে? দেন তাদের দুজনকে একটি রুমের ভিতরে বন্দি করে দেয়। আর এই রুমে তো অনেক বেশি ঠান্ডা ছিল, আসলে তাদেরকে এখানে পাঠিয়েছে যাতে করে এরা দুজনে এখানে জমে জমে মারা যায় আর এখান থেকে বেঁচে বেরও হতে পারবে না। ফেই ইয়ানকে বলে, এখন তো আমার কাছে আমার কোনো পাওয়ারও নেই, এই জন্য আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবো না। তখন ইয়ান ফেইকে বলে, এতে তোমার কোনো দোষ নেই, উল্টো আমার তোমাকে সরি বলতে হবে, কারণ তুমি আমার জন্যই আমার সাথে এখানে এসেছো। তোমাকে বলেছিলাম আমার সাথে এখানে এসো না। ফেই ইয়ানকে বলে, আমি স্বর্গে ফিরে যেতে চাই না, আমি 1000 বছরও বাঁচতে চাই না, আমি তোমার সাথেই বাঁচতে চাই, দরকার পড়লে আমি তোমার সাথে এখানেই মারা যাব, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সাথে যদি সারা জীবন বাঁচতে না পারি, অন্তত তোমার সাথে তো মরতে পারবো। ফের মুখ থেকে এইসব কিছু শোনার পর ইয়ানও এখানে ফেকে তার মনের কথাগুলো বলে দেয়, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, আর এবার আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। দেন ফেকে তখন আই লাভ ইউ টু বলে। আস্তে আস্তে এখানে তো ঠান্ডা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছিল, যার কারণে দুজনেই এখানে অজ্ঞান হয়ে যায়। আর তারা অজ্ঞান হয়ে গেলে ওখানে ফের বোন চলে আসে। পরের সিনে ফেকে দেখানো হয়, ফেই তো নিজেকে এখানে দেখে অনেক অবাক হয়ে যায়, মানে ফের বোন ফেকে ওখান থেকে তার সাথে করে স্বর্গে নিয়ে এসেছে। ফেই তার বোনকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ফের বোন বলে, কারণ আমাদের কুইন জানতে পেরেছে তুমি তো আমাদেরকে কাউকে কোনো কিছু না বলে এখান থেকে পৃথিবীতে চলে গিয়েছিলে, তাই সে রেগে গিয়ে তোমার সব পাওয়ার কেড়ে নিয়েছে, আর তুমি পৃথিবীতে যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে, নয়তো কুইন তোমার উপরে আরো অনেক বেশি রেগে যাবে। ফেই এখন চাইলেও আর পৃথিবীতে যেতে পারবে না, ইয়ানের সাথে দেখা করতে পারবে না, তাই সে তার বোনকে বলে ইয়ানকে দেখে আসতে। এরপরে ফের বোন পৃথিবীতে চলে আসে, ইয়ানের কাছে আসে। ইয়ান তার বাড়িতে ফের বোনকে দেখার পর প্রথমেই ফের কথা জিজ্ঞাসা করে, ফের কথায় সে কি একদম ঠিক আছে, তার কোনো কিছু হয়নি? ফের বোন বলে, ফেই একদমই ঠিক আছে, তুমি তাকে নিয়ে কোনো চিন্তা করো না, কিন্তু ফেই এখন পৃথিবীতে আসতে পারবে না, আমাদের কুইন ফের বিষয়ে সব কিছু জেনে গিয়েছে। ইয়ান ফের বোনকে বলতে থাকে, আপনি ফেকে গিয়ে বলে দেবেন আমি ফের জন্য অপেক্ষা করব, ফে যত বছর পরে পৃথিবীতে আবারও আসুক না কেন, আমি শুধুমাত্র তার জন্যই অপেক্ষা করব, কারণ আমি সত্যি ফেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। ফে যদি স্বর্গে হ্যাপি থাকে তাহলে আপনি ফেকে ওখানেই রাখবেন, পৃথিবীতে আসতে দেবেন না। এর পরের সিনে ইয়ান তখন কিছু পুলিশকে নিয়ে সেই টপ শেফ মানে লিয়ের রেস্টুরেন্টে যায়। ওখানে যাওয়ার পর পুলিশকে তো তার ভিডিও করা ওই জিনিসটি দেখিয়ে দেয়। এরপরেও তো লি সবকিছু অস্বীকার করছিল, কিন্তু পুলিশ তো ভিডিও দেখে নিয়েছে, তাহলে তারা কিভাবে লিকে ছেড়ে দিতে পারে? যার কারণে তারা জোর করে লিকে ধরে নিয়ে যায়, এতগুলো মানুষের ক্ষতি করছে। দেন তারা লিয়ের রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। এরকম চিটারের রেস্টুরেন্ট খোলা থাকার চেয়ে বন্ধ থাকা অনেক ভালো। এরপরে ইয়ান তার নিজের একটি অনেক বড় রেস্টুরেন্ট ওপেন করে, কারণ এটা ইয়ানের অনেক বড় একটি স্বপ্ন ছিল, আর সেটা সে আজ পূরণ করতে পারলো। অন্যদিকে স্বর্গে ফেইকে দেখানো হয়, ফেই তো ইয়ানকে অনেক বেশি মিস করছিল, তাই ফেই নিজেই তখন তাদের কুইনের কাছে যায়। ফেই কুইনকে বলতে থাকে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে কোনো কিছু না বলে পৃথিবীতে চলে গিয়েছিলাম। পৃথিবীতে যাওয়ার পর আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি, তাকে ছাড়া আমি এখানে থাকতে পারবো না, তাই আপনি আমাকে অনুমতি দিন, আমি আবারও পৃথিবীতে যেতে চাই। কুইন বলে, তুমি কি জানো তুমি কি বলছো? তুমি যদি সারা জীবনের জন্য পৃথিবীতে গিয়ে থাকতে চাও তাহলে তোমার কাছে পরীদের এইসব কোনো পাওয়ারই থাকবে না, তুমি আর আমাদের মতন হাজার হাজার বছর বেঁচে থাকতে পারবে না। পৃথিবীতে যাওয়ার পর তুমি পৃথিবীর একজন সাধারণ মানুষ হয়ে যাবে আর তাদের মতন মারা যাবে। এই সব কিছু জানার পরেও তুমি পৃথিবীতে যেতে চাও? ফেই বলে, হ্যাঁ আমি এর পরেও পৃথিবীতে যেতে চাই। কুইন বলে, তুমি যদি এবার পৃথিবীতে চলে যাও তাহলে কখনোই আর আমাদের এখানে ফিরে আসতে পারবে না। আর তুমি কি এটা জানো তুমি আমাদের সাথে এখানে 3 দিন পার করে দিয়েছো, যেটা পৃথিবীর 3 বছরের সময়। তুমি তো এখন পর্যন্ত এটাও জানো না তুমি
পৃথিবীতে যাকে ভালোবেসেছিলে সে কি এই 3 বছরে তোমার জন্য অপেক্ষা করেছে নাকি তোমাকে ভুলে গিয়েছে? ওখানে যাওয়ার পর তুমি যদি দেখো তুমি যাকে ভালোবেসেছিলে সে আর তোমার নেই, তাহলে কিন্তু তোমার কাছে করার মতন কোনো কিছুই থাকবে না। তুমি আর আমাদের এখানেও ফিরে আসতে পারবে না, তোমাকে সারা জীবন পৃথিবীতেই থাকতে হবে। আমি তোমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, কিন্তু তুমি শেষবারের মতন ভেবে দেখো। 3 বছর পার হয়ে গিয়েছে। ফেই তখন আর কোনো কিছুই বলে না, সে এখান থেকে 1 সেকেন্ডের ভিতরে গায়েব হয়ে যায়। ফাইনালি ফেই 3 বছর পর আবারও পৃথিবীতে এসেছে, যদিও ওটা ফের কাছে শুধুমাত্র 3 দিনই ছিল। ফেই পৃথিবীতে আসার পরে ইয়ানের রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্ট দেখে ফেই অনেক খুশি হয়, ইয়ান এত বড় একটি রেস্টুরেন্ট দিয়েছে। ফেই অনেক খুশি হয়ে তখন ইয়ানকে খুঁজতে থাকে। একটু পরে সে দেখতে পায় ইয়ান তো একটি মেয়ের সাথে অনেক বেশি ক্লোজ ভাবে বসেছিল আর তার সাথে অনেক বেশি হেসে হেসে কথাও বলছে। এটা দেখার পর ফেই তো অনেক বেশি কষ্ট পায়, কান্না করতে করতে ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপরে ইয়ানের রেস্টুরেন্টের দুজন স্টাফ একে অপরের সাথে কথা বলছিল। দুজনে বলতে থাকে ওই মেয়েটিকে দেখতে অনেক বেশি অদ্ভুত লাগছিল। তাদের কথাগুলো ইয়ানও শুনতে পায়। ইয়ান তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে মেয়েটিকে দেখতে কেমন ছিল। ওই মেয়েটি তো এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে এসেছিল, সাথে অদ্ভুত মেকআপও করে এসেছিল, চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল। তাদের মুখ থেকে এই কথাটি শোনার পর ইয়ানের আর বুঝতে বাকি থাকে না এটা আসলে ফেই ছিল। মেয়েটি বলে ওই মেয়েটি তো এখান থেকে কান্না করতে করতে বের হয়ে গিয়েছে। ইয়ান বুঝতে পারে ফেই আবারও পৃথিবীতে চলে এসেছে, তাই সে দৌড়ে বাহিরে যায় আর ফেইকে খুঁজতে শুরু করে। ইয়ান বাহিরে কিছুক্ষণ ফেইকে খোঁজার পর ফাইনালি এসে দেখতে পায় ফেই তো বৃষ্টির ভিতরে বসে থেকে অনেক বেশি কান্না করছে। ফেই যখন ইয়ানকে দেখতে পায় তখন ফেই কান্না করে ইয়ানকে বলতে থাকে তুমি তো বলেছিলে আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে, তাহলে তুমি কিভাবে 3 বছরের ভিতরে আমাকে ভুলে যেতে পারো আর আমার জায়গায় অন্য আরেকটি মেয়েকে ভালোবাসতে শুরু করেছো? তোমার জন্য আমি আবারও স্বর্গ থেকে পৃথিবীতে চলে আসলাম, কিন্তু তুমি তো আমাকে ধোঁকা দিলে। এই সব কিছু যখন বলছিল তখনই ওখানে ওই মেয়েটি চলে আসে। মেয়েটি তখন ফেইকে বলতে থাকে আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা দুজনে ডেট করি না। আমি তো ইয়ানকে আমার একজন বড় ভাই মনে করি। আমি গ্রাম থেকে এখানে এসেছি, আমার মা বাবা আমাকে পড়াশোনার বিষয়ে একদমই সাপোর্ট করতো না, কিন্তু ইয়ান আমাকে শহরে নিয়ে আসে আর আমার পড়াশোনার সব দায়িত্ব সে নিজে নিয়েছে। ইয়ান আমার বড় ভাইয়ের মতন, সে আমার অনেক বেশি কেয়ার করে। আপনি আমাদেরকে ভুল বুঝেছেন। ফেই তো এতে পুরো শান্ত হয়ে যায়। ইয়ান তখন ফেইকে বলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসি না। এটা বলার পর সে তখন ফেইকে হাগ করে নেয়। এতে ফেও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে ইয়ানের জন্যই তার সব কিছু ছেড়ে ছুড়ে পৃথিবীতে চলে এসেছে। তাহলে ইয়ান যদি তাকে ধোঁকা দিত তাহলে সে কোথায় যেত? কিন্তু ইয়ানও তো ফেইকে অনেক বেশি ভালোবাসে, তাহলে ফেইকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কিভাবে ডেট করবে? আর ফাইনালি তারা তো 3 বছর পর আবারও এক হতে পেরেছে। এরপরে কিছু মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা ফেইকে দেখতে পাই ফেই তখন কিচেনে রান্না করছিল। ইয়ান ফের কাছে আসে। ফেই তো একদমই কোনো রান্নাই করতে পারছিল না, কারণ তার সব পাওয়ার চলে গিয়েছে, সাথে তার এই পাওয়ারটিও চলে গিয়েছে। ফেই এখন সাধারণ মানুষই হয়ে গিয়েছে। ফেই তখন বলতে থাকে সবাই যদি জানতে পারে তোমার মতন একজন টপ শেফের বউ একদমই কোনো রান্নাই করতে পারে না, তাহলে সবাই তো আমার অনেক বেশি মজা ওড়াবে, তখন আমার ইজ্জতের পুরো ফালুদা হয়ে যাবে। ইয়ান তখন ফের কাছে যায় আর ফেইকে বলতে থাকে তাতে কি হয়েছে, আমি তোমার জন্য সারা জীবন রান্না করতে চাই, যদি তুমি আমাকে এর অনুমতি দাও। আমার কিউট বউকে কেন রান্না করতে হবে? যেখানে তার হাজবেন্ডই অনেক বড় একজন শেফ, তাহলে তার কেন কষ্ট করতে হবে? কথাটি শোনার পর ফের খুশির তো কোনো সীমানাই থাকে না। আর এরা কিন্তু এখন বিয়ে করে নিয়েছে, হাজবেন্ড ওয়াইফ হয়ে তাদের জীবনটিকে অনেক বেশি এনজয় করছে। এরই সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে পড়ি আর মানুষের ভালোবাসাটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও। আরও একটি কথা, তোমরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসো আর আমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করো, তাদের জন্য একটি গুড নিউজ আছে। আমি আরও একটি চ্যানেল ওপেন করেছি, ওখানে আমি আরও অনেক সুন্দর সুন্দর রোমান্টিক ড্রামাগুলো এক্সপ্লেন করব। তোমরা যদি ওগুলো সব ড্রামা দেখতে মিস করতে না চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলের লিঙ্ক আমি প্রথম কমেন্টে পিন করে দেব, সাথে চ্যানেলের নামও বলে দিচ্ছি। চ্যানেলের নাম হচ্ছে ড্রামা স্টোরি এজে, যেটা এই
চ্যানেলের নামের মতনই, তাই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।